হাইলাইট করতে হবে, আমাকে সবাই চিনবে, এরকম কোনো ইচ্ছা আমাদের যারা যারা আন্দোলন করেছি তাদের ভিতর ছিল না। যাই আন্দোলন তো করতেছি সব শহীদদের জন্য, শুধু মুগ্ধ আর সাঈদের জন্য না। আবু সাঈদ এবং মুগ্ধ হলো তারা একটা প্রতীকী। আমাদের প্রথম কথা ছিল যে আমরা দেশের জন্য লড়াই করেছি। আমাদের যে নিজস্ব ব্যক্তিগত কোনো স্বার্থ অথবা আমাদের হাইলাইট করতে হবে, আমাকে সবাই চিনবে, এরকম কোনো ইচ্ছা আমাদের যারা যারা আন্দোলন করেছি তাদের ভিতর ছিল না। এখানে আবু সাঈদ ভাই প্রথম বুক দিছে, তার জন্য আমরা সবাই তাকে চিনি। কিন্তু এমন অনেক হাজারো অগণিত আবু সাঈদ মৃত্যুবরণ করছে, আহত অবস্থায় এখনও দেখেন হাসপাতালে পড়ে আছে। তারা প্রত্যেকেই দেশত্ববোধ এবং দেশের মায়ার কারণে পুলিশের বন্দুকের নলের কাছে গিয়ে বুক পেতে দিছে। তো সেইখানে আসলে আমি মনে করি না যে আমি একজন ছাত্র হিসাবে, আমি একজন আন্দোলনকারী হিসাবে আমি কোনো ক্রেডিটের জন্য যেহেতু যাই নাই, তো মনে করি না যে এই আন্দোলনে যারা যারা গেছে কেউ কোনো ক্রেডিটের জন্য যায় নাই। এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের এই বিজয় আমরা পূর্ব থেকেই উৎসর্গ করি এবং এখনও বলে এই বিজয় তাদের। আসলে কষ্ট ওরা পাচ্ছে না, ওরা আমাদের আনন্দ দেখে আমি মনে হয় যে ওরা আনন্দ করছে আমাদের সাথে। কারণ আমরা যে মিছিলটা করতেছি, যাই আন্দোলন তো করতেছি সব শহীদদের জন্য, শুধু মুগ্ধ আর সাঈদের জন্য না। এই আন্দোলন, এই বিজয়, এই সব শহীদের জন্য, সুতরাং এটা স্পেসিফিক কারোর জন্য না। শহীদ তো হয়েছে সবাই, কিন্তু এর মধ্যে মুগ্ধ আর আবু সাঈদ এই দুজনকে সবাই ওনাদের ভিডিওটা অনেকভাবে ভাইরাল হয়েছে, এই জন্য সবাই এটা জানে। এবং যাদের নাম আমরা জানি না, আমাদের প্রত্যেকের উচিত অ্যাটলিস্ট তারা কোন কোন ইউনিভার্সিটিতে পড়ে সেটা আমরা জানি বা সেটা আমরা খুঁজে বের করতে পারি এবং সেভাবে সেটা বের করে তাদেরকে 5 তারিখ, প্রত্যেক বছরের 5 তারিখ একটা মেধা তালিকার মতো করে, যেরকম আমরা ইউনিভার্সিটিতে রেজাল্ট পাবলিশ করা হয়, এরকম তাদের নামটাকে পাবলিশ করতে হবে। 5 তারিখকে একটা জাতীয় দিবস হিসেবে পালন করতে হবে এবং 5 তারিখ যদি আমরা সারা জীবন মনে রাখতে পারি, তাহলে এই দিবসটাকে টেলিকাস্ট করলে তাদের নাম মনে থাকবে, তাদের কথা আসবে, মানুষ জানতে পারবে, আগামী প্রজন্ম জানতে পারবে এবং আমরা সবাই এটাকে 5 তারিখকে আমাদের নতুন করে স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি দিতে পারি এবং এভাবে আমরা তাদেরকে মনে রাখতে পারি। যারা যারা মারা গেছে, এখানে অনেকেই মারা গেছে, এখন সবাই কিন্তু আমার পরিচিত না, কিন্তু আমরা দেশের জন্য কাজ করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছি বা যুদ্ধ যেটাই বলি না কেন। কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার যেটা করেছে সেটা আমাদের অনেক ছাত্রদেরকে হত্যা করে গুম করে ফেলেছে, যে কারণে এখনও আমরা জানি না কে কে হত্যা হয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা অনুরোধ জানাতে চাই, সেটা হচ্ছে সেই লিস্টে যদি দেয়, তাহলে আমরা যারা আন্দোলন করে আজকে জীবিত আছি, আমাদের ভিতরে কিন্তু একটা রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের ভাইরা, আমাদের সাথে থাকা ভাইরা তারা মৃত্যুবরণ করেছে। তো তাদের লিস্টটা যদি পাই, তাহলে আমাদেরও সুবিধা হয় যে আমরা জানতে পারলাম কারা কারা শহীদ হয়েছেন এবং কারা কারা মৃত্যুবরণ করেছেন এখন, বা কারা কারা এখন গুম হয়েছে, তাদের আমরা পাই না। তো সরকারের কাছে বা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন যেন সরকার অবশ্যই খুবই শীঘ্রই এই লিস্টটা তৈরি করেন এবং এদের যে হত্যার যে বিচারটা, সেই বিচারটা যেন দ্রুত কার্যকর করে।